যাচ্ছি শাহনওয়াজ শানু কাকার বসত ভিটা দেখার জন্য। কোন পরিবেশে সে বসবাস করে আপনাদের সবাইকে আজকে দেখাবো, দেখতে থাকুন। এই হচ্ছে তার বসত ভিটা। যদি একটু পুরো ঘটনাটা দেখাই, দেখেন এই হচ্ছে তার ঘরের দরজা, দেখেন সে ঘরে ঢুকতেছে এবং এটি হচ্ছে তার রান্নার জায়গা। বিদ্যুৎবিহীন এক অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে তার বসবাস। হ্যাঁ আসতেছি কাকা, আসতেছি, আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে তার বসত ঘর। দেখেন একটি খুপড়ি, জেলখানার মতো না হলেও জেলখানা সদৃশ এই খুপড়িতে তার বসবাস। শাহনওয়াজ শানু কাকা দেখেন সেই প্রাচীন আমরা ল্যাম্পো বলি বা কুপি বলি, যাই বলি, এটা হচ্ছে অন্ধকার থেকে আলোয় আসার একমাত্র অবলম্বন তার। দেখেন এই হচ্ছে তার সংসারের আসবাবপত্র, দুইটা প্লেট, দুইটা হাঁড়ি। দেখেন রুমে আসার সাথে সাথে সে তার কুপি জ্বালিয়ে দিল। এই কুপির আলোতেই তার এখানে বসবাস। ঝড় বৃষ্টি সব কিছুর আঘাত সহ্য করে এখানেই দিনের পর দিন, রাতের পর রাত তাকে কাটাতে হয়। দেখেন আমি যদি তার থাকার জায়গাটা একটু আপনাদেরকে দেখাই, চায়ের দোকানের যে মাচা, সেই মাচার মতন করে কিন্তু সে এখানে করে রেখেছে। এই জায়গাটায় সে রাত্রি যাপন করে। শুধু রাত্রি যাপন বললে ভুল হবে, জীবন যাপন করে থাকে। তা আমি যেটি জানতে চাইবো, কাকা আপনি ভালো আছেন? ভালোই আছি। এই এত যন্ত্রণাদায়ক একটা জায়গার ভিতরে থেকেও, একটা জরাজীর্ণ জায়গার ভিতরে থেকেও ইনশাল্লাহ ভালো আছেন? ভালোই আছে আলহামদুলিল্লাহ। দেখেন এত কষ্টের মধ্যে থাকার পরেও সে কিন্তু আল্লাহ পাকের প্রতি শুকরিয়া আদায় করে বলল যে আমি ভালো আছি। আমরা মানুষ কত বিলাসবহুল জীবনযাপন করার চেষ্টা করি, কত বিলাসিতায় থাকতে চাই, কত আরামায়েশে থাকতে চাই, কত সুন্দর নানা রকমের ভোজন বিলাসের জন্য ছুটে বেড়াই। কিন্তু এই মানুষটা দেখেন এই আধুনিক সভ্যতার যুগে এসেও রাতে কুপি জ্বালিয়ে এখানে থাকে। কি শীত আর কি গরম, কোনো কিছুই তাকে ছুতে পারে না। কাকা এই যে এখানে আপনি যে মাচার মতন করে, চায়ের দোকানের মাচার মতন করে রেখেছেন, এখানে ঘুমান, আপনার কষ্ট হয় না? না, আর খুব একটা কষ্ট হয় না। খুব একটা কষ্ট হয় না? না। তাই আপনি কি এখন পর্যন্ত ভালো আছেন? ভালো আছি, খুব ভালো আছেন। আপনার কই কম্বল বা কেতা বালিশ এগুলো কোথায়? দেখেন এই যে সরকারি অনুদানের কম্বল মনে হচ্ছে, এগুলোই তার পোশাক আশাক। এখানে একটা বালিশ আছে। আর এই দেখেন সেই চিরাচরিত হাত পাখা, এটা হচ্ছে সম্ভবত সুপারির ডাগা থেকে তৈরি করা হাত পাখা। আমরা যে ফ্যান বা এসি ব্যবহার করে থাকি, তার এই ফ্যান তার গরম নিবারণ করার জন্য তার নিত্যদিনের সঙ্গী। আর আলোর মুখ দেখার জন্য সঙ্গী হচ্ছে তার এই কুপি। এই জামানায় আসার পরেও এমন একটা মানুষ এমন জরাজীর্ণ অবস্থায় বসবাস করে। মোরাল অফ দ্য হিস্টোরি হচ্ছে তার কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। সেই শিক্ষাটা হচ্ছে যে প্রতিনিয়ত আমরা যারা মানুষ, জীবনের সাথে আমাদেরকে যুদ্ধ করেই জীবনযাপন করতে হবে। জীবন আসলে কোনো ফুলশয্যা না। এটাই শানু কাকার জীবন যাপন দেখে আমাদেরকে শেখা উচিত। মানুষ আল্লাহ পাক কাকে কোনভাবে রেখেছে এবং তাতেই মানুষ আল্লাহ পাকের কাছে সন্তুষ্টি প্রকাশ করা উত্তম। যেটা শানু কাকা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে বলেছে যে আমি এমন অবস্থায়ও অনেক ভালো আছি। আরেকটি মজার বিষয় দেখায়, এটা হচ্ছে চাচার বাক্স। দেখেন একটা ছিকল আছে এখানে, তার হয়তো কোনো প্রয়োজনীয় জিনিস এখানে সে রেখে থাকে। এই দেখেন তার ঘরের প্রয়োজনীয় জিনিস বলতে এইটুকুই আমরা খুঁজে পেয়েছি। আছে একটি ছাতা। আমরা যারা গ্রামের বিত্তবান মানুষ আছি তাদের উচিত শাহনওয়াজ কাকার এই মানুষটার পাশে দাঁড়ানো। পুরো ঘরের পরিবেশটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন
এই খুপড়ি ঘরেই কিন্তু তার বসবাস।